স্টুডেন্টস, আজকে দেখো আমরা আরেকটা সিকিউ দেখবো। এটা নদী নৌকার, খুবই সিম্পল। আমি আশা করি তোমাদের এ টু জেড যত বোর্ড কোশ্চেন আছে এবং যত ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ভার্সিটি যত ম্যাথ আছে আশা করি দেখাবো আস্তে আস্তে যদি ফ্রি টাইম পাই। ওকে, দেখো এখানে একটা ম্যাথ পড়ো। চিত্রে কি বলছে যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত একটি যে একটা নদীর স্রোত দেওয়া আছে। সোহেল কি বলছে যে সোহেল এত বেগে এবি বরাবর নৌকা চালে। প্রথমে এ থেকে বি বরাবর নৌকা চালানো শুরু করলো। 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দু, তার মানে ও এবি বরাবর চালাইয়া ডি বিন্দুতে পৌঁছেছে। কিন্তু রোহান কি করছে, এডি বরাবর 10 কিলোমিটার বেগে নৌকা চালিয়ে শুরু করলো এবং কি বলে এসি। তাহলে দেখো সিম্পল সামারি করে এখান থেকে কি বলছে, স্রোতের বেগ দেওয়া এটা। আর সোহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর চালাইছে, পৌঁছেছে গিয়ে ডি বিন্দুতে। আর রোহন কি করছে, এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করলো এবং পৌঁছেছে কোথায়, এসি বরাবর বা সি বিন্দুতে পৌঁছেছে। এখন সিতে কি বলছে দেখো, গতে কি বলছে দেখো, গতে বলছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করো। সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের, তাহলে সোহেল কোন দিকে সাঁতার দিচ্ছে, এই দেখো ড্র করি। এই হচ্ছে ধরো আমাদের নদী, তাহলে স্রোতের বেগ দেওয়া আছে কত, এই যে এইদিকে স্রোতের বেগ দেওয়া আছে কত, যে 4 কিলোমিটার পার আওয়ার আর কি, 4 কিলোমিটার পার আওয়ার। আর সাঁতার দিচ্ছে কোন দিকে সোহেল, সাঁতার দিচ্ছে গিয়ে তোমার এবি বরাবর। এখন দেখো এবি বরাবর এই এদিকে সাঁতার দিচ্ছে সোহেল, এটা হচ্ছে ধরে নাও ভি, এটা ভি, এটা পৌঁছেছে গিয়ে ডি বিন্দুতে। তাহলে সোহেলের বেগ কত ছিল, 8 কিলোমিটার পার আওয়ার। এখন এর লব্ধি বের করতে বলছে। এটা বের করা খুবই সহজ ছিল যদি তোমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, একদম চোখ বুজে করে ফেলতে তাহলে, তাই না? কিন্তু দেখো যেহেতু অ্যাঙ্গেলটা নাই, তাহলে অ্যাঙ্গেলটা তোমাকে প্রথম বের করতে হবে। এখানে একটু বুঝতে হবে তোমাকে, ও পৌঁছেছে কোথায়, সোজা এডি বরাবর, তার মানে প্রস্থ বরাবর পৌঁছেছে। বলতে পারো মিনিমাম ডিস্টেন্স, আর মিনিমাম ডিস্টেন্স না ম্যাক্সিমাম ডিস্টেন্সে বুঝছে, ওটা আমাদের ডাজেন্ট ম্যাটার। আমাদের পৌঁছেছে এডি মানে স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পৌঁছেছে। স্রোতের সাথে কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পৌঁছেছে। সো তোমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আলফা বের করা। তাহলে সেম থিটা কিন্তু জানো, ওর লব্ধি হচ্ছে এদিকে, ধরে নাও লব্ধিটাকে আমরা আর ধরে নিলাম, লব্ধি আর দিকে, এটা হচ্ছে পি, এই যে এটা হচ্ছে কিউ, লব্ধি হচ্ছে আর, তাহলে আরটা হচ্ছে পি এর সাথে 90 ডিগ্রি। তাহলে তুমি আলফাটা বের পেয়ে যাবে, কারণ তোমার থিটা দেওয়া আছে, যে থিটা দেওয়া আছে। তাহলে অ্যাপ্লাই করো টেন থিটা কত বলো, কিউ সাইন আলফা, এই যে কিউ সাইন আলফা, কিউ কত বলো, এই যে 8 সাইন আলফা, আর এটা হচ্ছে পি 4 প্লাস কিউ কজ আলফা 8 কজ আলফা। তাহলে টেন কত, থিটা আছে 90, এটা বসে দিতে পারতাম ডিরেক্ট, 10 90 8 কত বলো, সাইন আলফা 4 প্লাস 8 কজ আলফা। 10 90 কত, 10 90 আছে ইনফাইনাইট, ইনফাইনাইটকে আমরা কি লিখতে পারি বলো, এই যে ইনফাইনাইট, ইনফাইনাইটকে আমরা 1/0 লিখতে পারি। তাহলে 1/0। সো তোমাদের ম্যাথমেটিক্স এক্সপার্ট হতে হবে, বেসিক ম্যাথে, নাহলে ফিজিক্সের ম্যাথগুলো কি আটকে যাবে। আশা করি তোমরা এক্সপার্ট। তাহলে দেখো মাল্টিপ্লাই করে দাও, 4 প্লাস 8 কি বলো, কজ আলফা ইকুয়াল কত, 0, গুণ করে দাও। তাহলে কত আসবে এখানে, কজ আলফা কত আসবে বলো, -4 ডিভাইড কত 8। তাহলে আমাদের এখানে কত আসে, কজ আলফা -1/2। তাহলে এখানে আলফা বের করে ফেলবা, কজ ইনভার্স কত বলো, -1/2। এখানে মেবি 120 ডিগ্রি আসবে। কত বলো, 120 ডিগ্রি। তার মানে তোমরা পেয়ে গেছো যে সোহেল কোথায়, কত অ্যাঙ্গেল করে সাঁতার দিচ্ছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এখন তো চোখ বুঝে তুমি তার লব্ধিটা বের করে নিতে পারবা। এই যে আরটা বের করতে বলছে, আর ইকুয়াল কত বলো, এই যে 4 স্কয়ার প্লাস কি বলো 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু কত বলো 8 ইন্টু কস কত 120। আশা করি তোমরা ক্যালকুলেশন করে এগুলো বের করে নিতে পারবা। অ্যাটলিস্ট যারা সায়েন্স পড়ো তাদের এই বেসিক ক্যালকুলেশন করার অ্যাবিলিটি আছে আই থিঙ্ক।
কারণ দেখো এখন দেখো আমরা পরের মিনিটটা দেখি, পরেরটা কি বলছে? বলছে নদীর প্রস্থ এডি, নদীর প্রস্থ এডি, রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্তর দূরত্ব যে ডিসি, এটা সেম কিনা। খুবই সহজ ম্যাথ। নদীর প্রস্থ এডি, নদীর প্রস্থ এডি, তাহলে আমাদের নদীর প্রস্থ এডি কোথায় দিছে? দেখো কোথায় দিছে কিনা। না, নদীর প্রস্থ তো আমাদের দেওয়া নেই, তাহলে আমাদের এডি বের করতে হবে এবং কি বলবো ডিসি বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করবা। নদীর প্রস্থ আমরা কম্পেয়ার করেও করতে পারি, খুবই সিম্পল। তাহলে দেখো রোহান সাঁতার দিছে কিভাবে, দেখো রোহান, এটা হচ্ছে ঘ বা ডি। তাহলে দেখো রোহান সাঁতার দিছে সোজা, এই যে এখান থেকে সোজা সাঁতার দিছে রোহান। আর স্রোতের বেগ কত ছিল এইদিক, স্রোতের বেগ ছিল কত বলো, এখানে কত ছিল স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। রোহান সাঁতার দিছে সোজা, সোজা কত বলো, সোজা 10 কিলোমিটার পার আওয়ারে, 10 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ও এ থেকে ডি বরাবর সাঁতার দিছে এবং পৌঁছেছে গিয়ে কত বলো, এ সি বলবে, এদিকে পৌঁছেছে সিতে পৌঁছেছে। এখন দেখো আমরা জাস্ট এখান থেকে থিটাটা বের করে নেব। এটা হচ্ছে সি থেকেও সহজ, মানে গ থেকেও সহজ। এই যে এই থিটাটা বের করে নেব। দেখো আলফা কত, ডেফিনেটলি 90। আলফা কত বলো, ডেফিনেটলি 90। কেন 90? কারণ দেখো এই যে স্রোত আর এটা কি, এই যে বল দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, এটা 90। তাহলে এখন তুমি থিটা বের করে নাও। এখানে যারা এক্সপার্ট তারা দেখেই বলে ফেলবে কত বলো, tan থিটা কত, লম্ব বাই ভূমি কত, 10/4। তাও আমি বেসিক নেমে দেখাচ্ছি। তাহলে tan কত বলো, 90। কত আসবে বলো, এটা হচ্ছে পি ধরে নাও, এটা হচ্ছে কিউ ধরে নাও। তাহলে কিউ সাইন আলফা, এই যে 10 সাইন কত বলো, সাইন 90। পি হচ্ছে কত বলো, 4 প্লাস 10 কি বলো, cos 90। ওকে, এবার tan থিটা, সরি এখান থেকে আমাদের থিটা বের করতে হবে। tan থিটা, tan থিটা, তাহলে আমরা জানি সাইন 90 1, তাহলে উপরে 10, এটা তো 0, তাহলে কত 4। তাহলে থিটা বের করে নাও। tan ইনভার্স কত আসবে, tan ইনভার্স 10/4 কত, শিফট 10, যে 10/4, সেটা আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, বাট প্রসেস এরকম 61.19 ডিগ্রি আর কি। ওকে, তাহলে দেখো এখন দেখো তুমি যদি এইটা পেয়ে যাও, এই যে থিটা, থিটা কত হলো 68.19 ডিগ্রি, তাহলে তুমি এই যে অ্যাঙ্গেলটা পেয়ে গেছো। কত সহজ ম্যাথ, কত আসবে, 90 মাইনাস আনসার 21.8 ডিগ্রি। এখন দেখো আমরা এডি আর ডিসি এক্সাক্ট ভ্যালু বের না করেই বলে ফেলবো যে কে বড়। কিভাবে? দেখো এদের সাথে কম্পেয়ার, মানে যে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করো যার সাথে এডিও আসবে এবং ডিসিও আসবে। তাহলে দেখো টেন থিটাই যাবে, টেন, টেন এই যে ত্রিভুজ কত বলে, যে ত্রিভুজ এডিসি থেকে লেখা যায় টেন থিটা, টেন কত বলে যে 21.8। টেন থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি বলো ডিসি, ভূমি হচ্ছে কি বলো এডি। তাহলে এখান থেকে আমরা লিখি, দেখো ডিসি ডিভাইড কত বলো এডি, টেন 21.8 কত আসবে, টেন অ্যান্সার, এটা ভ্যালু আসছে 0.4। এখন বলো তো কে বড়? ডেফিনেটলি এডি বড়, তাই না? কারণ এটা ফ্র্যাকশন, 0.4, 0.4 মানে কি অনেক ছোট, অবশ্যই এডি বড়। এডি বড় হলেই কি, যে নিচেরটা বড়, তাহলে কি ডিসি থেকে নিচেরটা বড় হলে তো পয়েন্ট আসবে। তাহলে কত বলো, এডি গ্রেটার দ্যান ডিসি। তাহলে কখনই কি সমান হবে, তোমার কোশ্চেনে বলছে কি এই যে ডিসি সমান হবে কিনা, ডেফ সমান হবে না। তাহলে কম্পেয়ার করে দাও, ডিসি আছে 0.4 এডি, তাহলে দেখো এডি হবে কি বলো 1/, এত কিছু করতে হবে না, তুমি দেখেই বলতে পারবা ডিসি 1/0.4 কত বলো, যে মেবি 4, 1/0.4 কত, 1/0.4, 2.5 আর কি, 2.5 ডিসি। তাহলে দেখো এডি হচ্ছে ডিসি এর কত, 2.5, এডি গ্রেটার দ্যান ডিসি। ওকে, আমরা আরেকটা সেগো দেখবো নেক্সটে। ওকে দেখো, ও ও দেখো, সরি, তাহলে এটা ডিলিট করে ফেলি, তোমরা আশা করি এটা দেখে ফেলছো। এবং দেখো এটাও তো নদী নৌকা,
দেখো এটা কোন বোর্ড, এই বোর্ডগুলো দেখবা হয়তো তোমাদের বইয়ের সাথে মিলবে না। এটা উদ্বোসের একটা বই, যেটা সিকিউ দেওয়া আছে এটা। দেখো এখানে বলছে কি, কোশ্চেনটা পড়ো ভালোভাবে, যে এবি বরাবর সুজনের নৌকার বেগ, এসি বরাবর কি লিখছে, কুবেরের নৌকার বেগ এসি বরাবর 5, এবং সিবি, এই যে সিবি বরাবর যে স্রোতের বেগ, সি থেকে বি বরাবর স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে দেখো এটা চালাকি করছে, স্রোতের বেগ বলছে সিবি বরাবর, আলটিমেটলি তাহলে কি স্রোতের বেগ তো সব দিকে এক, তাহলে এদিকে স্রোতের বেগ কত বলো 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে নদীর প্রস্থ দেওয়া আছে এবি হচ্ছে 400 মিটার। ওকে, তাহলে দেখো আমরা সি দেখব, গ দেখবো আর কি। তাহলে দেখো বলছে যে কুবরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো। কুবর কি বলছে, কুবরের জন্য বলছে। তাহলে কুবর কি বলছে, কুবর এসি বরাবর সাঁতার দিচ্ছে, তাহলে কত মানের বেগে, মানে কত বেগে নদীটা পার হলো কুবর। তাহলে আমরা দেখি কুবর কি করছে। কুবর হচ্ছে এই যে নদীর প্রস্থের সাথে নদীর বেগ কোন দিকে ছিল, দেখো নদীর বেগ ছিল এই দিকে, নদীর বেগ কত 1.2 মিটার পার সেকেন্ড, এবং কুয়োর সাথে দিছে এসি বরাবর, এবং বলেও দিছে 120 ডিগ্রি। এটা তো দিছে পানির মতন সহজ ম্যাথ। তাহলে কুবর করছে কি বলো, এসি বরাবর কুবর 5.5 মিটার পার সেকেন্ড। তাহলে কুবর যেদিকেই যাক না কেন আমাদের জানার বিষয় না। এদের এদের তোমাকে বলছে যে কুবরের কত মানের জাস্ট বেগটা চাইছে, তার লব্ধি বেগটা বের করবা। তাহলে ধরো কুবের যে কোন দিকে গেছে সেটা আমাদের চায় নাই, চাইছে সময়ও চায় নাই, তাহলে চাইছে শুধু কত বেগে পৌঁছেছে, কোন দিকে গেছে সেটাও চায় নাই। তাহলে জাস্ট কুবর সোজা যাইতে পারে, কুবর সোজা যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, যেদিকে যাক না কেন, তাই এটা হচ্ছে আর। তাহলে আর হচ্ছে কি বলো, এটাকে পি ধরবা, এই যে এটা হচ্ছে কিউ, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 120, তাহলে 1 কত বলো 1.2 হলে পি স্কয়ার প্লাস 5.5 স্কয়ার 2 ইন্টু কত হলো 1.2 ইন্টু কত হলো 5.5 ইন্টু কস কত হলো 120। তাহলে কুবরের দিকও চায় না, তাহলে কিন্তু তোমার আবার থিটা বের করতে হতো, জাস্ট ক্যালকুলেশন করে বের করে ফেলবা মিটার পার সেকেন্ড, শেষ। এখন তো গতে কি বলছে, গতে কি বলছে দেখো, গতে বলছে সুজন ও কুবরের মধ্যে কে আগে পারে পৌঁছাবে, টাইম বের করতে বলছে, চোখ বুজে করে ফেলবা। তো আমরা প্রথমে কুবরের জন্য দেখি, তারপর হচ্ছে ওকে সুজনের জন্য দেখি। সুজন সাঁতার দিচ্ছে এবি, সোজা সাঁতার দিচ্ছে সুজন, সুজন ওকে। আমার হাতের লেখা খুবই বিশ্রী। তাহলে দেখো সুজন হচ্ছে সোজা সাঁতার দিচ্ছে, দেখো এ থেকে সোজা, এই যে বিতে সাঁতার দিচ্ছে, সুজন এদিকে সাঁতার দিচ্ছে, কিন্তু পৌঁছেছে যেদিকেই পৌঁছাক ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা নদীর প্রস্থ দেওয়া আছে, তার নদীর স্রোতের বেগ দেওয়া আছে কত 1.2, এই যে 1.2 মিটার পার সেকেন্ড। নদীর প্রস্থ বরাবর ও সাঁতার দিচ্ছে, কত বেগে সাঁতার দিচ্ছে সেটা বলে দিচ্ছে 6 মিটার পার সেকেন্ড। নদীর প্রস্থ এই যে এবি দেওয়া আছে, কত বলো এবি দেওয়া আছে 400 মিটার। তাহলে প্রস্থ বরাবর তাদের বেগের উপাংশ বের করবা, লিখবা যে এবি বরাবর, এবি বরাবর বেগের উপাংশ, এবি বরাবর বেগের উপাংশ বের করে ফেলবা। তাহলে এটাকে বি প্রাইম ধরে নাও, তাহলে 1.2 হচ্ছে 90 ডিগ্রি, 1.2 যে cos 90 ডিগ্রি, আর এটা কি বলো যে 6 cos 90 ডিগ্রি, তাহলে কত আসবে এটা, সরি সরি 6 cos 0 ডিগ্রি, 6 cos 0 ডিগ্রি আর কি, তাহলে এখানে আসবে 6 বি প্রাইম। তাহলে এবি হচ্ছে গিয়ে তোমার, এবি হচ্ছে বি প্রাইম টি প্রাইম ধরে নাও আর কি, ওকে। এটা কুবরের জন্য টি প্রাইম হচ্ছে এ বি ডিভাইডেড বি প্রাইম, এ বি হচ্ছে কত 400, আর বি প্রাইম হচ্ছে 6, তাহলে কত 400 ডিভাইড 6 কত, যে 66.67 সেকেন্ড, কারণ এটা সেকেন্ড আসবে, কারণ মিটার পার সেকেন্ড, আর এটাও মিটার দেওয়া আছে। বি কেয়ারফুল, ইউনিট সম্পর্কে আমাদের একদম বেসিক আইডিয়া থাকতে হবে, একদম ক্লিয়ার। এখন দেখো কুবরের জন্য দেখো, কুবর সুজনের জন্য কুবর কি বলছে, কুবর
কি নাম? তাহলে দেখো কুবর কি বলছে, কুবর সাথে দিছে এসি বরাবর, সেটা তোমরা জানি এসি বরাবর সাথে দিছে। তাহলে দেখো কুবর হচ্ছে এইখান থেকে ও এদিকে সাথে দিছে, কত অ্যাঙ্গেল করে সাথে দিছে সেটাও বলে দিচ্ছে। তাহলে আমি দেখো প্রস্থের সাথে কত বড়, এই স্রোতের বেগ হচ্ছে এই দিকে 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিকে কুবর সাথে দিছে এই দিকে, দূর করতে তো ঝামেলা। কত বড়? 5.5, এই যে 5.5 মিটার পার সেকেন্ড। এখন আমরা নদীর প্রস্থ বরাবর তাদের বেগের অংশ বের করব। তাহলে দেখো এইটা কত হবে, এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা কত বলো? ডেফিনেটলি 30 ডিগ্রি। কেন 30? কারণ হচ্ছে এটা কত বলো? 90 ডিগ্রি আর কি। ওকে, তাহলে এটাকে বি ডাবল প্রাইম ধরে নাও আর কি। লিখবা যে এবি বরাবর বেগের উপাংশ আর কি, উপাংশ আর কি। ওকে, তোমরা লিখবা। তাহলে দেখো আমরা জানি 5.5 cos কত বলো? 30, আর এখানে আছে 1.2 cos কত? 90। কেন? দেখো এটা নদীর স্রোতের বেগ প্রস্থর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এখানে কত আসবে? 5.5 cos 30 একসাথে লিখতে পারতাম, এটা তো ডেফিনেটলি 0। তাহলে কত আসবে বলো? যে cos 30 ইন্টু 5.5 কত বলো? 4.763 মিটার পার সেকেন্ড। তাহলে ধরো কুবরের টাইমটা বের করে নাও। এবি হচ্ছে বি ডাবল প্রাইম টি ডাবল প্রাইম দাও। টি ডাবল প্রাইম কত বলো? এবি ডিভাইড কত? বি ডাবল প্রাইম। এবি তো আমরা জানি কত? 400। বি ডাবল প্রাইম কত? 0.763। 400 ডিভাইডেড অ্যান্সার কত বলো? 83 পয়েন্ট কত বলো? 97 সেকেন্ড। তাহলে কে আগে গেল দেখো? এই যে এটা কি ছিল, এটার নাম কি? সুজন আগে গেল আর কি। তাহলে কত বলবা? টি প্রাইম লেস দেন, সরি, লেস দেন টি ডাবল প্রাইম। তাহলে কে আগে গেল? লিখবা যে এই যে সুজন আগে পৌঁছে গেল। ওকে, ডান। তাহলে এটা আমাদের। আমরা আরেকটা সিকিউ দেখি। ও এটা কোন আসলে এটা? ওকে, এটা দেখি। দেখো এটা নদী নৌকা। তাহলে দেখো আমাদের ঘতে কি বলছে, সরি এখানে দেখো কি বলছে, 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর এত বেগে একটি বাস গতিশীল। নদীর ওপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাসটিকে ধরার জন্য স্রোতের সাথে, এতক্ষণে স্রোতের সাথে বলছে, কেয়ারফুল, বি কেয়ারফুল, রওনা দিল। স্রোতের বেগ 10। তাহলে আমি একটু ড্র করে তোমাকে দেখাই, তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। গত বছর নৌকার লব্ধি বেগ কত? এটা খুবই সহজ। দেখো আমি একটু ড্র করি। ধরো এরকম একটা নদী দেওয়া আছে, তাহলে একটা ব্যক্তি এখানে আছে, ধরে নাও এখানে। নদীর প্রস্থ ধরো 1 কিলোমিটার, তাহলে অপর পারের দূরত্ব আছে যে 1 কিলোমিটার, এটাকে দাও বি পয়েন্ট। তাহলে বলছে নদীর তীর বরাবর এত বেগে একটি বাস গতিশীল। এখন বাস তীর বরাবর গতিশীল কিভাবে থাকতে পারে? যদি একটা রাস্তা থাকে, তাই না? এই যে ধরো নদীর তীরে থাকে না, অনেক সময় থাকে, দেখবা নদীর পার ঘেঁষে রাস্তা। তাহলে এই যে একটা আমাদের রোড আছে বা এই রাস্তা, সিম্পল। তাহলে এইখান থেকে অপর তীরে একটা বাসকেও গতিশীল দেখলো কত? 4 মিটার পার সেকেন্ড বেগে, সোজাসুজি একদম অপোজিটে। তাহলে বাসটিকে ধরার জন্য স্রোতের সাথে, তাহলে ও স্রোতের সাথে কি করছে? এই স্রোতের সাথে ও 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে সাঁতার দিচ্ছে। কত বেগে? এই যে এইদিকে সাঁতার দিচ্ছে, এই যে 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার দিচ্ছে। স্রোতের বেগ দেওয়া আছে, যে স্রোতের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। সো গতে কি বলছে দেখো? গত বলছে নৌকার লব্ধি বেগ নির্ণয় করে। এটা খুবই সিম্পল। তাহলে এটাকে পি ধরবা, যদিও আমি তোমাদের বেসিক থেকে বুঝাই, পি এটা কিউ ধরবা, আর আলফা কত? 70 হবে। তাহলে তার সেটা হচ্ছে লব্ধি। কারণ ও এদিকে সাঁতার দিছে, কিন্তু ধরো পৌঁছবে কোন দিকে? ধরো এই দিকে গিয়ে পৌঁছবে এখানে। তাহলে এটা ধরো নাও আর, তাহলে আর বের করে নাও। রুট ওভার কত বলো? 2 স্কোয়ার
সিক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কত হলো 2 ইন্টু কত হলো 6 ইন্টু কত হলো কত হলো cos 70 ডিগ্রি। সেটা সলভ করে বের করে ফেলবা মিটার পার সেকেন্ড, খুবই সিম্পল। এখন তোমাকে বলছে যে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা, এটা ইমাজিন করো তো লোকটা বাসকে কিভাবে ধরতে পারবে। দেখো এখান থেকে ধরো এখান থেকে অপোজিট পারে বাসটাকে যখন দেখছে, বাসটা যখন স্টার্ট হয়েছে, এই লোকটাও কি করছে এইদিকে কি নৌকা চালাইয়া বাসটাকে ধরতে যাওয়ার জন্য, মানে কি স্রোতের কত 70 ডিগ্রি অ্যাঙ্গেলে কত যে 6 কিলোমিটার পার বেগে রওনা দিয়েছে, সহজ কথা। তাহলে এখন দেখো বাস এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে তোমার বলে দেয়নি বাসটা 4 মিটার পার সেকেন্ড, এখানে বলে দেয় না যে সমবেগে, তো বাসটা ডেফিনেটলি সমবেগে, যেহেতু বলে দেয় নাই তাহলে সমবেগেই চলতেছে ধরে নাও আর কি। এখান থেকে বাসটা স্টার্ট হয়েছে কতগুলো 4 মিটার পার সেকেন্ড বেগে, একই সাথে লোকটাও 70 ডিগ্রি কোণে 6 কিলোমিটার পার বেগে সাঁতার দিচ্ছে। তাহলে বলছে যে লোকটা বাসটিকে ধরতে পারবে না, ধরো লোকটা এই দিকে গিয়ে পৌঁছাইলো, এই যে এই দিক গিয়ে এইখানে পৌঁছাইলো, ডি পয়েন্টে গিয়ে পৌঁছাইলো। তাহলে দেখো লোকটার ডি পয়েন্টে পৌঁছাতে যত সময় লাগে, বাসটা ওই সময়ের ভিতরে যদি এডিকে ক্রস করতে না পারে তাহলেই ধরতে পারবে। আমি কি বলছি ভালো করে শোনো, লোকটার ডি পয়েন্টে পৌঁছাতে যেই সময় লাগে, যেহেতু বাসের বেগ দেওয়া আছে, বাসটা ওই সময়ে বিডি মানে বিডিকে ক্রস করতে না পারলে লোকটা বাসটাকে ধরতে পারবে, বা ওই সময়ের ভিতরে যদি বাসটা বিডিকে ক্রস করে ফেলে তাহলে বাসটাকে ধরতে পারবে না। আবার তুমি টাইম দিয়ে, হ্যাঁ এটা দিয়ে আমরা করি, অথবা টাইম দিয়ে কম্পারিজন করা যাবে। তাহলে আমরা দেখি লোকটা পৌঁছাইতে কত সময় লাগছে। ওকে, লোকটা পৌঁছাতে কত সময় লাগছে সেটা আমরা আগে বের করি। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা যেটা বের করব, এটাও তুমি উপাংশ দিয়ে করে ফেলতে পারো, নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ। কারণ লোক তো আলটিমেটলি কি হয়েছে, নদী পার হয়েছে, ও যেদিক দিয়েই পার হোক নদী ওপার যেতে কত সময় লাগছে সেটা আমরা বের করে ফেলবো। তাহলে লোকের নদী পার হতে কত টাইম লাগছে, নদী পার হওয়া মানে লোকটা এ থেকে কোথায় গেছে, ডিতে, কারণ নদী ও এইদিকে সাঁতার দিয়েছে, এটা একটু বুঝতে হবে। এইদিকে স্রোত, তার মানে ও পৌঁছবে এই দিকে। তাহলে দেখো লোকের পার হতে কত সময় লাগে সেটা আমরা দেখি। এগুলো খুব ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টিং ম্যাথ, এই জন্য ম্যাথ আসবে। হতে সময় বের করে নাও। ওকে, তাহলে সেম এখানে সেম, নদীর প্রস্থ বরাবর এবি বরাবর বেগের উপাংশ। তাহলে দেখো লোকটা এই দিকে সাঁতার দিচ্ছে, দেখো এই দিকে সাঁতার দিছে, এটা ছিল 70, আর স্রোত এইদিকে, স্রোত কোন দিকে, এই দিকে, স্রোত 90 ডিগ্রি এবি এর সাথে, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে একবার প্রস্থের সাথে এটাকে বি প্রাইম ধরলাম, সরি বি প্রাইম কত আসবে 6 cos 20, আর এটা নদীর বেগ কত, স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার মিটার পার সেকেন্ড, 2 কত বলো cos 90, তাহলে কত আসবে cos 20 কত, 6 ইন্টু cos 20, 5 পয়েন্ট কত বলো 5.63 মিটার পার সেকেন্ড আর কি। তাহলে তুমি লোকের পৌঁছতে কত সময় লাগবে সেটা বের করে নাও, বি প্রাইম টি, তাহলে টি কত আসবে, এ বি ডিভাইড কত বলো বি প্রাইম, এ বি কত, এ বি জানো, এ বি তো হচ্ছে এ 1 কিলোমিটার, মিটারে নিতে হবে ডেফিনেটলি, কারণ তুমি এটা মিটার পার সেকেন্ড ইউজ করছো। এটা হচ্ছে কত হলো 5.63, 1000 ডিভাইডেড আনসার 177 পয়েন্ট কত বলো 36 সেকেন্ড। তাহলে তুমি দেখবা যে লোকটার পৌঁছাতে 177.36, এখন একটু ভালো করে বোঝার ট্রাই করো। তা লোকটা এ থেকে ডিতে পৌঁছেছে 177 সেকেন্ডে, এখন তুমি দেখবা 177 সেকেন্ডে লোকটা বিডিকে ক্রস করতে পারবে কিনা, বিডি, তাহলে তোমার এখন আবার বিডি বের করতে হবে।
তারপর দেখবা বাসে 170 সেকেন্ডে কত ডিস্টেন্স বের করছে, সেটা যদি বিডিকে বেশি হয়, বিডি থেকে বেশি হয় তাহলে ক্রস করে ফেলবে, আর যদি কম হয় তাহলে লোকটা কাকে ওই বাসটাকে ধরতে পারবে। তাহলে আমরা দেখি, দেখো আবার একটু ড্র করি সুন্দর করে। এই যে লোকটা এই যে এখান থেকে এই রাস্তা এই ধরো এইখানে কি পৌঁছাইল, ওকে এই যে ডিতে গিয়ে পৌঁছাইল, এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে আমরা দেখবো যে বি থেকে ডি, তাহলে লোকটা ধরো কত অ্যাঙ্গেল করে গেছে সেটা আমরা এখন বের করব। লোকটার সাথে দিছিল এই দিকে 6 মিটার পার সেকেন্ড, এটা ছিল 70। একটু ভালো করে বোঝার ট্রাই করো, একদম সিম্পল ম্যাথ। তুমি এখন দেখবে যে থিটা লোকটা কত অ্যাঙ্গেল করে গিয়ে এখানে পৌঁছেছে, এই থিটাটা তোমাকে বের করতে হবে। আর এই স্রোতের বেগ দেওয়া আছে কত বলো, কত ভুলে যাই কেন, যে 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখবে থিটা বের করো। আলফা তো বলে দিছে কত, বলে দিচ্ছে 70। তাহলে টেন থিটা হচ্ছে কত বলো, কিউ সাইন আলফা, কিউ হচ্ছে কত বলো, এটাকে পি ধরবা, যার সাথে অ্যাঙ্গেল বের করবা তাকে বলে পি ধরবা। কিউ সাইন আলফা ইজ সাইন কত বলো 70, পি হচ্ছে 2 প্লাস 6 cos 70। তাহলে এখানে কত আসে দেখো, যে cos 70 into 6 plus 2, 6 into sin 70 ডিভাইড অ্যান্সার। এখানে মেবি আসছে 1.39, ক্যালকুলেশন করে দেখবা তোমরা কত আসে মিলে কিনা। শিফট 10 অ্যান্সার কত 54.29 ডিগ্রি আর কি। তবে লোকটা এই যে এটাতে 54 ডিগ্রি হয়, 54.29 হয়, তাহলে দেখো আমাদের বিডি বের করতে হলে এই অ্যাঙ্গেলটা লাগবে, এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে। তাহলে এটা কত হবে, 90 থেকে মাইনাস করো, 90 মাইনাস অ্যান্সার 35 আর কি, এটা হচ্ছে 35.70। তো তুমি এটা দেওয়া আছে দেখো, এটা হচ্ছে 1000 মিটার। তাহলে এখন তুমি বিডি বের করে নাও টেন থিটা দিয়ে, 1035.70 লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি বলো বিডি, ভূমি হচ্ছে এবি। তাহলে এখান থেকে তুমি বিডি বের করো। তাহলে লোকটা তো আলটিমেটলি বিডি বরাবর গেছে, এডি বরাবর। তাহলে আমরা দেখবো যে লোকটা বি থেকে কত দূরত্বে সরে গেছে এই সময়ের ভিতরে, সেটার জন্য আমরা বিডি বের করতেছি। এবি কত হলো 1000 ইন্টু কত হলো 10 কত হলো 35.70 ডিগ্রি, যে 10 অ্যান্সার ইন্টু হচ্ছে 1000। তাহলে দেখো লোকটা 718.69 মিটার সরে গেছে, তার মানে লোকটা এই সময়ের ভিতরে বি থেকে ডিতে পৌঁছেছে, তার মানে লোকটা 718 মিটার দূরে চলে গেছে বিডি, এসে বিডি। এখন লোকটার যত যেই সময়ের ভিতরে বিডির ডিস্টেন্স অতিক্রম করছে, তুমি দেখবা ওই সময়ের ভিতরে বাস বিডি থেকে বেশি না কম। এখন বাসের জন্য দূরত্ব বের করবা, বাসের জন্য ধরে নাও এস ভিডি, টি তো অবশ্যই 177, কারণ লোকটা পৌঁছতে যত সময় লাগছে আমরা ওই সময়টাকেই ধরে নেব। 177 পয়েন্ট কত বলো, কোথায় গেল, এই যে 177.36 সেকেন্ড। বাসটা কত বেগে চলতেছিল, এই যে কোশ্চেনে ভালো করে দেওয়া আছে দেখো ভালো করে, বাসটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তাহলে ওই সময়ের ভিতরে বাস কত ডিস্টেন্সে যাবে সেটা আমরা বের করবো। এই যে 4 ইন্টু 177.76, 177.76 ইন্টু 4, বাস গেছে 711.04 মিটার। তাহলে দেখো বাস কি যেতে পারছে, বিডিকে ক্রস করতে পারছে, পারে নাই, কারণ লোক যখন এইখানে গিয়ে পৌঁছেছে লোকটা এইখানে, তাহলে এটার দূরত্ব ছিল 700 কত বল 18, কিন্তু বাস ওই সময় 711 মিটার গেছে, তার মানে জাস্ট একটু আগে গিয়ে আগে আছে বাসটা, তার মানে বাসের আগে গিয়ে লোকটা পৌঁছেছে, তার মানে কি বাসটাকে ধরতে পারবে। কারণ দেখো এটা বিডি থেকে কম, আমরা কি বলছিলাম বিডি থেকে বেশি হলে ধরতে পারবে না, কারণ লোকটা পৌঁছানোর আগেই বাসটা ওই দূরত্ব অতিক্রম করে চলে গেছে। বিডি থেকে কি বলবো, এই দূরত্বটা সরি বিডি থেকে কম, তার মানে বিডি গ্রেটার দেন কি বলবো 04। ওকে, তাহলে কি বলো বাস কি বলো ধরতে
পারবে। এই ধরনের ম্যাথগুলো খুব ভালোভাবে করতে হবে। ওকে ডান, আজকের মতো আমরা আরও অনেক সিকিউ দেখব নেক্সট ক্লাসগুলোতে।